আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের মধ্যে এই মুহররম মাস, এটা আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সম্মানজনক একটি মাস দিয়েছেন। যারা এই মুহররম মাসের 9, 10 অথবা 10, 11 রোজা করেছেন, আল্লাহ এর অনেক ফজিলত দিয়েছেন। বিগত 1 বছরের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। সম্মানিত সুধী, আরো আমল সম্পর্কে আমি বলেছিলাম। বিষয় হচ্ছে এই 10 মুহররম আপনার আশুরা এর ইতিহাস, এই বিষয়ে ফজিলত আলোচনা হয়েছে। এই 10 তারিখে আরো অন্যান্য ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা কারবালার ঘটনা, উন্নত মানের গুরুত্বপূর্ণ মুসলিম জাতির জন্য শিক্ষণীয় একটি ঘটনা, ইতিহাস। তার নাম হচ্ছে কারবালার ইতিহাস। এই কারবালার ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঠিক না বেঠিক? কারা হত্যা করেছে? সাবাই গোষ্ঠীরা। তারাকে বলা হয় সাবাই, খারেজি, ইহুদিবাদী। এরা হচ্ছে মুনাফিক। এদের দলের মূল প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। তাদের দলের প্রতিষ্ঠাতার নাম কি? আরে ভাই কথা কন না কেন? 10 ঘন্টা লেখাপড়া করে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। এমন না যে শুনে শুনে বক্তব্য, তা না। ইতিহাস অনেকে অনেকভাবে বলে। আপনাদের সামনে আজকে সঠিক ইতিহাস আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে সাবা সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছিল, মুসলমান হয়েছিল। মুসলমানদের মধ্যে সে সময় বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। এরপরে আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তাদের আমলেও খুব একটা সাকসেস হতে পারে নাই। কেমনে? হযরত আবু বকরের আমলে কোনোভাবে তো সম্ভব হয় নাই, কারণ শক্ত একটি হাতিয়ার ছিলেন। তার নাম আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন? আমার নবী বিশ্বনবী বলেন, ইন্না শাইতানা খাফানা ওমর। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তানও ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় করে। এত গুরুত্বপূর্ণ, কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছিলেন তাকে। তার যেমন ঈমান ছিল তেমন তার শক্তি, সাহস ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত ওমরকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। পাশে ছিলেন হযরত উসমান। উসমান ক্ষমতায় আসলেন, উসমানকেও হত্যা করা হলো। পাশে ছিলেন কে? হযরত আলী। আলী ক্ষমতায় আসলেন, আলীকেও হত্যা করা হলো। এরপরে ক্ষমতায় আসলেন হযরত হাসান, তাকেও হত্যা করা হলো। তারপরে আসলেন হযরত মুয়াবিয়া। মুয়াবিয়াকে অনেকে গালি দেয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অনেক সুন্নিরাও গালি দেয়, অনেক দেখা যায় খারিজিরাও গালি দেয়। কিন্তু নিঃসন্দেহে সত্যের মাপকাঠি যত সাহাবী, তাদের মধ্যে একজন হচ্ছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুয়াবিয়া আল্লাহর নবীর সাথে সব সময় ছিলেন। হযরতে মুয়াবিয়া কাতেব ছিলেন। কোরআনুল কারীমের আয়াতগুলো যখন নাজিল হতো, আল্লাহর নবী বিশ্বনবীর শানে যখন নাজিল হয়েছে, জিবরাইল আমিন যখন আল্লাহর নবী বিশ্বনবীর কানে কানে যখন আয়াতগুলো যখন বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সিনার মধ্যে সে আয়াতগুলো, কোরআনের কথাগুলো ঢুকাইয়া দিয়েছেন। সে সময় আল্লাহর নবী জবান দিয়ে বলেছেন, আর হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই মুয়াবিয়াকে যারা গালি দিবে, নিঃসন্দেহে তারা কাফের।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শেষ সময় চলে আসলো, মৃত্যু বরণ করবেন, তার পূর্বে তিনি যখন দুর্বল হয়ে পড়েছেন, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। কিছু কিছু সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আরও অন্য অন্য বড় বড় সাহাবী পরামর্শ করার পরে বললেন যে ইয়াজিদকে, আমার সন্তান ইয়াজিদকে, যেহেতু সে ক্ষমতা রাষ্ট্র চালানোর দিক দিয়ে অভিজ্ঞ, তাকে দায়িত্ব দেওয়া হোক। এমন সময় অন্য অন্য সাহাবীরা বললেন, হযরতে মুআবিয়া, ইয়াজিদের রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা, ক্ষমতা আছে, তবে সে তাকওয়ার দিক দিয়ে সে দুর্বল। কিসের দিক দিয়ে? ভালো করে বুঝবেন কথাগুলো, এদিক সেদিক হয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। কিসের দিক দিয়ে দুর্বল? তাকওয়ার দিক দিয়ে দুর্বল। এমন এক পরিস্থিতি, সে সময় যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় কথা বলেন নাই। এরপরে ইয়াজিদকে যখন ক্ষমতা দেওয়া হলো, দেওয়ার পরে অন্য অন্য বড় বড় সাহাবীরা, তাদের মনের মধ্যে কৌতূহল যে ইয়াজিদের চাইতেও যোগ্যতা সম্পন্ন সাহাবী রয়েছে, তারা রাষ্ট্র চালানোর বিষয়ে বিজ্ঞ বা অভিজ্ঞ না, তবে তাকওয়ার দিক দিয়ে তারা সর্বোত্তম। সুবহানাল্লাহ। এমন সময় ইয়াজিদ তো থাকে দামেস্কে। কোথায় থাকে ভাই? কথা বলেন, কোথায়? দামেস্কে থাকে। সে সময় রাজধানী ছিল, সে রাজধানীর নাম হচ্ছে দামেস্ক। আর কুফার গভর্নর ছিল, তার নাম হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। ওবায়দুল্লাহ বিন, মনে রাখতে হবে। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আছেন মদিনায়। কোথায় আছেন? মদিনায় আছেন, মদিনায় থাকতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক চিঠি আসতে লাগলো। কিসের চিঠি? যে দামেস্কে থাকে ইয়াজিদ, আর কুফা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেই কুফার গভর্নর হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। তো কুফা এবং দামেস্কের লক্ষ লক্ষ মুসলমানেরা ইয়াজিদের রাজত্ব মেনে নিতে চায় না, সে হচ্ছে জালেম। এই জন্য কথা ভালো করে বুঝবেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনের মধ্যে পড়ে গেলেন, যাব কি যাব না, বিষয়টা সত্য না মিথ্যা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এই জন্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই, তার নাম হচ্ছে মুসলিম বিন ওয়াকিল। নাম কি? মুসলিম বিন ওয়াকিল, তার চাচাতো ভাই। মুসলিম বিন ওয়াকিলকে পাঠানো হলো কুফার উদ্দেশ্যে। সম্মানিত সুধী, আমার মুসলমান ভাইরা, মুসলিম বিন ওয়াকিল কুফার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, তিনি যখন চলে গেলেন, এমন সময় সেই কুফার তিনি যাওয়ার পূর্বে, ও মুসলমান ভাইয়েরা, মুসলিম বিন ওয়াকিল যাওয়ার পূর্বে সেই জায়গার গভর্নর ছিল, তার নাম হচ্ছে নুমান ইবনে বাশির। নামটা কি? নুমান বিন বাশির। তিনি গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন এবং তাকওয়াবান সাহাবী ছিলেন। ইয়াজিদ এদিকে চিন্তা করল, নুমান বিন বাশির যদি কুফার যদি গভর্নর থাকে, ওই এলাকার যদি মন্ত্রী থাকে, তাহলে তো আমার রাজত্বকে শক্তিশালী করা যাবে না, আমার রাজত্ব কোনো সময় চলে যেতে পারে। চিন্তা করে শক্তিশালী শক্ত মনের অধিকারী, তার নামটা কি চিন্তা ভাবনা করে পেয়ে গেল। তার নাম হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। তাকে এবার গভর্নর বানানো হলো। গভর্নর বানানোর পরে তাকে দায়িত্ব দেওয়া হলো, হুসাইন অথবা হুসাইনের উত্তরসূরি কেউ যদি, অথবা আমার ক্ষমতার বিরুদ্ধে কেউ যদি যায়, তার বিরুদ্ধে 144 দ্বারা অ্যাকশন নিতে হবে। প্রয়োজনে তার জীবন নাশ করে ফেলে দিতে হবে। তার কাল্লা যারা, তার গলা, তার কাল্লা যারা নিয়ে আসতে পারবে, তার গদ্দান যারা নিয়ে আসতে পারবে, তাদেরকে পুরস্কৃত করা হবে।
নুমান বিন বাশিরকে সরানো হলো, ক্ষমতার মসনদে দেওয়া হলো, গভর্নরের দায়িত্ব দেওয়া হলো, ওই এলাকার মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। তার নাম হচ্ছে নুমান বিন বাশির। নুমান বিন বাশিরকে সরিয়ে দিয়ে দেওয়া হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদকে। এবার আপনার মুসলিম বিন ওয়াকিল ওই এলাকায় যখন গেলেন, এক আল্লাহর বান্দার, তিনিও একজন ভালো সাহাবী ছিলেন, উনার আশ্রয় নিলেন উনার এলাকায়, এবং উনার নেতৃত্বে প্রায় 12,000 মুসলমানেরা বাইআত গ্রহণ করেছে। কত হাজার? আরে ভাই কথা কন না কেন? 12,000। মুসলমান ভাইরা এবার আসেন, এবং যার আশ্রয় নিলেন তার নাম হচ্ছে হানি ইবনে উরওয়াহ। কার আশ্রয় নিয়েছে? হানি ইবনে উরওয়ার কাছে আশ্রয় নিয়েছে। তার কাছে আশ্রয় যে নিয়েছে, এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই তথ্য তার কাছে যাওয়ার কারণে সে চিন্তা করলো হানি ইবনে উরওয়াকে গ্রেফতার করা হোক। অনেক জালেমরা গত জালেমের আমলে দেখেন নাই কত হামলা মামলা, কত রাত্রের আধারে ঘুমাইছেন, আপনার পুরা বিল্ডিং পুরা বাড়ি ঘেরাও করে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক না বেঠিক? অনেকে হয়েছে গুম, অনেকে হয়েছে খুন, আবার অনেকে আপনার নির্যাতনের শিকার হতে হয়েছে, আবার অনেককে করসফায়াত দেওয়া হয়েছে রাতের আধারে, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, হানি ইবনে উরওয়াকে কুফাতে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে এবার তাকে রিমান্ডে নেওয়া হলো যে মদিনা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কে কে এসেছে এবং কোন মিশনে এসেছে তুমি বলো। রিমান্ডে নেওয়ার পরে সে স্বীকার করলো যে হ্যাঁ, মুসলিম বিন ওয়াকিল নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, সে 12,000 মানুষের একটা দল তৈরি করেছে, তার হাতে বাইয়াত গ্রহণ করেছে। এবার মুসলিম বিন ওয়াকিল চিন্তা করলো, আমার যে উপকার করলো আমাদের দ্বীনের ইসলামের, তাকে একাই কেমনে আমরা বিপদে রাখতে পারি, ঠিক না বেঠি? তাকে তো বিপদে ফেলা যাবে না। 12,000 সৈন্য নিয়ে 12,000-এর মধ্য থেকে এবার 4,000 সৈন্য দিয়ে রওনা করলো। কত হাজার? 4,000। উদ্দেশ্য হচ্ছে ঘেরাও করবে এবং হানি ইবনে উরওয়াকে, যেহেতু সে নির্দোষ, তাকে ছুটায় নিয়ে আসবে। যাওয়া হলো। এবার যাওয়ার পরে মুসলিম বিন ওয়াকিল পিছনের দিকে তাকায় দেয়, দেখে 4,000 সৈন্যর মধ্যে মাত্র 60 জন সৈন্য, বাকিগুলো নাই। কতজন? 4 জন। আরো কিছুদিন যাওয়ার পরে দেখে পিছনে 50 জন, 40 জন, 30 জন, 20 জন, 10 জন ফাঁকা। ময়দান কি? কেমনে? তাদের আত্মীয় স্বজন তারা এসে বুঝাচ্ছে, এই যেতে হবে না, বিপদের মধ্যে পড়তে হবে না, তুই কেন বিপদে যাবি, আই। কারণ ওবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করে ফেলবে, অন্যায়ভাবে তোকে কতল করবে, যাওয়া যাবে না, আই। বুঝায়া বাজায়া নিয়ে চলে যায়। বিপদে যারা পড়ে তারা বুঝে বিপদের মূল্য কি। এই গত আমলে দেখেন নাই যে আপন মানুষ অনেকে বিপদে পড়েছেন, হামলা মামলায় কাছে ভিড়ে নাই, ঠিক না বে ঠিক? বরঞ্চ যেই দলের, তাদের দলেরই ক্ষমতায়, তাদের দলের লোক এবং আত্মীয় হওয়ার পরেও তারা সহযোগিতা করে নাই, তারা নিজের দলকে দেখেছে আগে। সম্মানিত সুদী, এবার মুসলিম বিন ওয়াকিলকে নিয়ে যাওয়া হলো, গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। এবার গভর্নরের ছাদের উপরে উঠা হলো। উঠানোর পরে এবার মুসলিম বিন ওয়াকিল এবং তাকে, তার কাল্লাটাকে ফেলে দিবে, তাকে ছাদ থেকে ফেলে দিবে। এমন সময় মুসলিম বিন ওয়াকিল সেই একজনকে বলতেছে, ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর
কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার কানে কানে জানায় দিও সে যেন মদিনায় থেকে যেন এই কুফায় না আসে, কারণ কুফার মানুষ হযরত আলীর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার সাথে গাদ্দারি করেছে, এমনকি হাসানের সাথে গাদ্দারি করেছে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও গাদ্দারি করছে। এই জন্যে পারলে তার কাছে পৌঁছায় দাও, যেহেতু পূর্বেই চিঠির মাধ্যমে পৌঁছায় দিয়েছে, কোনো সমস্যা নাই, কুফায় আপনারা চলে আসেন। আগেই চিঠি চলে গেছে, কোনো সমস্যা নাই। যখন 12,000 সৈন্য যখন গোছায় না, তখনই চিঠি পাঠিয়ে দিয়েছে যে কুফায় কোনো সমস্যা নাই। তখন শত্রুরা টের পায় নাই, বুঝতে পারে নাই যে মুসলিম বিন ওয়াকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কুফার এলাকায় এসে তারা দল গঠন করেছে, তারা বাইয়াত গ্রহণ করেছে তার হাতে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে কুফায়, এটা তারা কি পায় নাই, টের পায় নাই, তারা বুঝতে পারে নাই সে সময়। এমন সময় যার কানে কানে বলেছে, তার নাম হচ্ছে আস। তার নাম কি? আস তার নাম। তার কানে কানে বলছে, একটু তুমি পারলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু সংবাদটা পাঠিয়ে দিও যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন সে যেন কুফায় না আসে। কুফায় যদি আসে তাহলে এই কুফার লোকজন, এই জালেমরা তাকে হত্যা করে ফেলবে। 12,000 যখন লোকজন যখন বাইয়াত গ্রহণ করে, সবাই যখন পালিয়ে যায়, তখন অন্ধকারের মধ্যে কি করবে? মুসলিম বিন ওয়াকিল একজন বৃদ্ধা মহিলার ঘরে আশ্রয় নাই, একজন বৃদ্ধা মহিলার ঘরে আশ্রয় নাই। তো ওই মহিলা যখন বলেছে যে আমি হচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি পক্ষের লোক, যেহেতু ও বৃদ্ধ মহিলাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। কি জন্য ভালোবাসে? কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, এজন্য। এমন সময় আশ্রয় দেওয়ার পরে তার সন্তান বুঝতে পেরেছে কি ব্যাপার, মনে হচ্ছে মদিনার গন্ধ আমার নাকের মধ্যে আসে। কি গন্ধ? মদিনার গন্ধ যেন আমার নাকের মধ্যে আসে। ও কানসাট এলাকার আমার মা বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। এমন সময় এই তার সন্তান বলতেছে মাকে, মা তুমি বলো। বিভিন্নভাবে যখন জিজ্ঞাসা যখন শুরু করেছে, প্রশ্ন, মা বলতে বাধ্য হয়েছে, বাবারে মদিনা থেকে হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিল এসেছে, তাকে জায়গা দিয়েছি, এই জন্য তার কাছে খাবার বারবার পৌঁছাইতে হয়। বলছে ঠিক আছে, তাকে দাও, আমার হাতে দাও। আর এই বেচারি হচ্ছে তার সন্তানের মহিলার, সে হচ্ছে ওবাইদুল্লাহ বিন জিয়াদের খুব কাছের মানুষ। এবার মুসলিম বিন ওয়াকিলকে যখন নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে, আপনার ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, এবার কুফার ছাদের উপরে নিয়ে যাওয়া হলো। আসের কাছে যখন কথাটা পৌঁছাইলো যে হুসাইনের কাছে পৌঁছাইয়ে দিও, এই কথা যেন কুফাই না আসে। এবার ইয়াজিদ বিভিন্নভাবে অত্যাচার করা হলো। কার উপর? মুসলিম বিন ওয়াকিলের উপর। অত্যাচার করার পরে ছাদের উপর থেকে নিচে ফেলে দিল। নিচে যখন পড়ে যায় তিনি শাহাদাত বরণ করে। এরপরে নিচে পড়ার পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে জবাই করা হয়। তার দেহ থেকে গদ্দানটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দেখেন নাই গত জালিমের শাসনে কি যেন একজন ব্যক্তি, তাকে ফাঁসিতে নেওয়া হলো। এরপরও এই স্বৈরাচার যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি জবাই করেছে, এরকম ঘটনা দেখেন নাই? আরে ভাই কথা কন না কেন? আমরা তো পেপার পত্রিকা ভিডিও তো আমরা দেখেছি। সম্মানিত সুধী, এইভাবে নির্মমভাবে আল্লাহর নবী সাহাবীকে যখন হত্যা করা হলো, এবং এই মাথাটা, কাল্লাটা ওবাইদুল্লাহ বিন জিয়াদ আপনার সেই জালেম শাসক ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ বলল যে
হুসাইন যদি স্বাভাবিকভাবে যদি আমার খেলাফত যদি মেনে নেয় তাহলে কোনো সমস্যা নাই, তাছাড়া কাউকে ছাড় দেওয়া হবে না। যারাই বিরোধিতা করতে আসবে আমার শাসনের বিরুদ্ধে, আমার রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে, তাদেরকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, এই ধরনের বক্তব্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেহেতু আগে সংবাদ চলে গেছে যে কুফায় কোনো সমস্যা নাই, আসলেই লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে বাইয়াত গ্রহণ করতে চায়, আপনার বাইয়াত মেনে নিতে চায়। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা করবেন, মাত্র আপনার ৭২ জন লোকজন নিয়ে। কতজন? ৭২ জন। তার মধ্যে ৪০ জন হচ্ছে পুরুষ আর ৩২ জন হচ্ছে নারী। কোন কোন রেওয়ায়েতে এসেছে ২০০ জন, আর এক রেওয়ায়েতে এসেছে ৩০০ জন। তবে মজবুত যে রেওয়ায়াত সেটা হচ্ছে আপনার ৭২ জন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে হুসাইন আপনি কোথায় যান? বলে আমি মক্কা যাব, আগে মক্কা যাওয়ার পরে চিন্তা করব কোথায় যাওয়া হোক। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা প্রকাশ করলেন না, গোপন রাখলেন। কেমন অভিজ্ঞ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস। এবার ডাক দিয়া বলে, ওরে হুসাইন, কুফার প্রান্ত থেকে আমি যেন রক্তের গন্ধ পাচ্ছি। আল্লাহু আকবার। সেই কারবালার প্রান্ত থেকে, সেই কুফা নগরীর এলাকা থেকে আমাদের মনে হয় রক্তের ঘ্রাণ পাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উমর, তার পরিচয়টা একটু জেনে নেন। আব্দুল্লাহ ইবনে উমর হচ্ছে খলিফাতুল মুসলিমিন, তার নাম হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান। আব্দুল্লাহ ইবনে উমরকে মুসলমানদের দ্বিতীয় খলিফা, আধা পৃথিবী রাজত্ব করেছেন, তার নাম হচ্ছে হযরত ওমর। তার কলিজার টুকরা সন্তান, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর। কারবালার দিকে যখন রওনা করেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান ভাইরা, এবার মক্কায় প্রথমে যখন গেলেন, মক্কা থেকে আপনার কুফার দিকে রওনা করেছেন কতজন? মোট কতজন হুসাইনের সাথে? ৭২ জন। পুরুষ কতজন? ৪০ জন। আর নারী কতজন? নারী শিশু মিলিয়ে ৩২ জন, এবং টোটাল হচ্ছে আপনার ৭২ জন। মক্কাতুল মুআজ্জামা থেকে কুফার দিকে যখন রওনা দিয়েছেন, একে একে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন বাইয়াত যখন গ্রহণ করে, বাইয়াত গ্রহণ করতে করতে সর্বমোট ৬,০০০ পর্যন্ত লোক বাইয়াত গ্রহণ করলেন। কত হাজার? ৬,০০০ পর্যন্ত। এবং আপনার কুফার কাছাকাছি জায়গার নাম হচ্ছে ফুরাত নদী। নদীর নাম কি? ফুরাত নদীর কাছে যখন গেছে, যাওয়ার পরে তাঁবু টাঙাইছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওই এলাকার যে গভর্নর, তার নাম কি ভুলে গেছেন? ওই এলাকার গভর্নর, তার নাম হচ্ছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। নাম কি? ওবাইদুল্লাহ বিন জিয়াদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিল যে তুমি কুফায় যেতে পারবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা ছিল যে আমি কুফা থেকে আমি দামেস্কে যাব, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করব, যেহেতু ইয়াজিদ হচ্ছে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রনায়ক, তার সাথে কথা বলবেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, ও হুসাইন, তুমি যাইতে পারবে না, তোমাকে যেতে দেওয়া হবে না। এমন সময় ওই এলাকার একজন ছিলেন সাহাবী, তিনি ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, যেহেতু হুসাইন চাচ্ছে কোনো রক্তক্ষয় যুদ্ধ যাচ্ছে না, ইয়াজিদের সাথে দেখা করতে চাই,
এমনিতে যদি সমর্থন যদি হয়ে যায়, এমনিতে উনি যদি বাইয়াত গ্রহণ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যুদ্ধ চাই না, আমি রক্তক্ষয় কোনো আমি এরকমভাবে গণ্ডগোল চাই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রয়োজনে আমি ইয়াজিদের সাথে কথা বলে আলাপ করে আমি তার বাইয়াত গ্রহণ করে নিব। আল্লাহু আকবার। একজন সাহাবী বললেন, তিনি সহকারী গভর্নর ছিলেন, তাহলে কোনো দরকার নাই, আমরা আমাদের আন্ডারে রেখে দিই। এবার ওবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, না, যেহেতু শিকার আমরা হাতে পেয়ে গেছি, শিকার আমাদের হাতে, আমরা শিকার পাওয়ার পরে আমরা ছাড়বো কেন? আমরা ছাড়বো না, যেহেতু আমরা হাতে শিকার পেয়েছি, তোমাকে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হবে না। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা প্রস্তাব দিলেন। ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এই প্রস্তাব দেওয়ার পূর্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইদুল্লাহ বিন জিয়াদ সেই গভর্নরকে বলল, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি আমাকে বলতেছো ইয়াজিদের খেলাফতকে মেনে নেওয়ার জন্য। শুনে রেখো, আমার পরিচয় কি তুমি জানো না? আমি হচ্ছি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন, যে হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তিনি চুম্বন করে নাই। এমন সময় একজন সাহাবী বললেন, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি হুসাইনের ঠোঁটের সাথে আমার নবী, বিশ্বনবী ঠোঁট লাগাইছেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কে জানো? আমি হচ্ছি সমস্ত মহিলাদের সর্দারনী, তার নাম হচ্ছে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমি কলিজার টুকরা সন্তান। আমি হচ্ছি যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা আমি সন্তান। আল্লাহু আকবার। বলছেন আমি কে জানো? আমি হচ্ছি যুবকদের সর্দার হবে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হচ্ছি আমি হুসাইন। ইয়াজিদ বলতেছে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হও, এটা আমার দেখার টাইম নাই। তুমি ফাতেমার সন্তান হও, এটা আমার দেখার টাইম নাই। তুমি আলীর সন্তান হও, এটা আমার দেখার টাইম নাই। তুমি যুবকদের তুমি সর্দার হও, নবী বলেছে, এটাও আমার দেখার টাইম নাই। তার মানে বোঝা গেল জালেম কেমন জালেম, ইসলামের শত্রু কেমন ইসলামের শত্রু। একটু চিন্তা করে দেখুন মুসলমান ভাইয়েরা, সে নবীর কথা বলার পরও তার অন্তরটা গলে না। সে বলতেছে ইয়াজিদের খেলাফত না যদি মানো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমরা শুনে রেখো, আমরা কোনো জালেমের কাছে মাথা নত করব না, কোনো জালেমের দলকে আমরা গ্রহণ করব না, ইসলাম বিরোধী কোনো দলকে আমরা সমর্থন করব না। যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলামকে কবর রচিত করতে চাই, আমরা সেই মুসলমান। ও মুসলমান ভাইরা, আমরা কোন মুসলমান দাবি আছি, প্রয়োজনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাহাদাত বরণ করব, কিন্তু নিজের ঈমানকে কোন কাফের বেঈমানদের কাছে বিলীন করতে পারবো না। কারা কারা রাজি আছি, দুই হাত উঠে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত সুধী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটাই, পুরো জালেমের কাছে আমি মাথা নত আমরা কি করব ভাই? আমরা করব না। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু তোমার কথা, তুমি প্রস্তাব তোমারটা দিয়েছ, এখন আমি হুসাইন তোমাদেরকে প্রস্তাব দিতে চাই তিনটা। কয়টা ভাই? জোরে বলুন কয়টা? তিনটা। এক নম্বর প্রস্তাব, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমাকে ইয়াজিদের কাছে যেতে যাও দামেস্কে, আমি তার সাথে কথা বলে আমি তার হাতে বাইয়াত হয়ে আমি তার রাজত্ব আমি গ্রহণ করব। কারণ হচ্ছে
যেন রক্তক্ষয়ী কোনো যুদ্ধ না হয়, কোনো নিরীহ মুসলমানের জীবন যেন না চলে যায়। ঠিক না বে ঠিক? কোনো নিরীহ মুসলমানের জীবন যেন না চলে যায়। দ্বিতীয় নম্বর, আমাকে মদিনায় যেতে দাও। দ্বিতীয় নম্বর কি? আমাকে মদিনায় যেতে দাও। 3 নম্বর হচ্ছে অথবা আমাকে অন্য কোনো ইসলামী রাষ্ট্রে আমাকে পাঠায়া দাও, অন্য কোনো ইসলামী রাষ্ট্রে আমি গিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন আমি করতে চাই। এরপরও রক্তক্ষয়ী কোনো যুদ্ধ আমি চাই না। এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর তারা ইয়াজিদের খেলাফত তখন মেনে নিয়েছে। কারণটা হচ্ছে না মেনে নিলে যেহেতু সেই বড় বড় সাহাবী তাদের পক্ষেও অনেক বাইয়াত গ্রহণ করেছে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের জীবন চলে যাবে। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ। বলতেছে, হুসাইন, তোমার 3টার মধ্যে আমি একটাও মানি না। তোমার সামনে রাস্তা 2টা খোলা। নাম্বার 1 রাস্তা হচ্ছে তুমি ইয়াজিদের খেলাফত সরাসরি কোনো সত্য ছাড়া, কোনো কথা কন না কেন, সত্য চলবে না, কোনো সত্য ছাড়া বিনা সত্যে ইয়াজিদের খেলাফতকে গ্রহণ করতে হবে। ইয়াজিদ অন্যায় করুক, জুলুম করুক, যতই খারাপ কাজ করুক, তার মানে এটাই তো বোঝাচ্ছে কোনো সত্য ছাড়া তার খেলাফতকে মানতে হবে। নাম্বার 2 সত্য হচ্ছে অথবা আমাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে হবে। কি করতে হবে? তরবারি দ্বারা ফয়সালা হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটাই, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি নবীর বংশের লোক, আমি নবীর বংশের লোক, আমি কোনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কোনো কথা নাই এই জায়গাতে কোনো বাতিলের কাছে মাথা নত করব না, সরাসরি আমি তোমার 2 নম্বর যে প্রস্তাব সেটা আমি মেনে নিলাম, অর্থাৎ যুদ্ধ তরবারি দ্বারা ফয়সালা হবে। বলি আল্লাহু আকবার। সম্মানিত সুধী, যেহেতু সময় হয়ে গেছে, আমরা সকল মুসলমান সে হুসাইনি ঈমান অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এলেম, ঈমান, আমল মানার বিষয়ে বলেছেন আমরা সেটা মানি, এর বাইরে নয়। ঠিক না বে ঠিক?